এবার একসাথে পদত্যাগের ইঙ্গিত দিলেন প্রধান নির্বাচন কমিশনার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি। যেদিন সরকার চাইবে সেদিন নাসিরউদ্দিনের চেয়ারে থাকবে না। সবাই যতক্ষণ আমার হাত ধরে থাকবেন ততক্ষণ আমি মাঠে থাকব। আমি পরিষ্কার আপনাদেরকে ডেকে বলে দেব। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন জানিয়েছেন, নির্বাচন প্রক্রিয়ায় সরকার কোনো ধরনের চাপ সৃষ্টি করলে তিনি পদত্যাগ করবেন। একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানও ঘোষণা দিয়েছেন, ডাকসু নির্বাচন ইচ্ছাকৃতভাবে বাধাগ্রস্ত হলে তিনিও দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন। 23 আগস্ট সকালে রাজশাহী আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি নাসিরউদ্দিন বলেন, এখন পর্যন্ত সরকার থেকে কোনো চাপ আসেনি। যদি চাপ আসে আমি দায়িত্ব ছাড়ব, চেয়ারে বসে থাকব না। যেদিন সরকার চাইবে সেদিন নাসিরউদ্দিনের চেয়ারে থাকবে না। তিনি আরো বলেন, ভোটের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি হবে। যারা ভোট কেন্দ্রে দখল বা অস্ত্রের মাধ্যমে জয়লাভের স্বপ্ন দেখছে তাদের জন্য একটি বড় দুঃসংবাদ। ভোট কেন্দ্র দখলের চেষ্টা হলেই পুরো কেন্দ্রের ভোট বাতিল করা হবে। কেউ ভোট কেন্দ্র দখল করে এই ধরনের অবস্থা সৃষ্টি করেছে, পুরো কনস্টিটিউয়েন্সি আমরা ক্যান্সেল করে দিব ইনশাআল্লাহ। অন্যদিকে ঢাবি ভিসি অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান 23 আগস্ট বিশ্ববিদ্যালয়ের কালো দিবস উপলক্ষে আয়োজিত আলোচনায় বলেন, ডাকসু নির্বাচন একটি বড় চ্যালেঞ্জ। কেউ যদি প্রক্রিয়াটি ইচ্ছাকৃতভাবে ব্যাহত করে আমি দায়িত্ব থেকে সরে দাঁড়াবো এবং দায়ীদের চিহ্নিত করব। বলে ঠিক কোন পর্যায়ে আছে সেটা আপনাকে জানিয়ে। তিনি আরো বলেন, ডাকসু নির্বাচন নিয়ে পুরো জাতির দৃষ্টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে। নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে প্রস্তুতি চলছে এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে। কিন্তু পুরো জাতি আমাদের দিকে তাকিয়ে আছে। সমাজের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর ঐতিহ্য ধরে রাখার আহ্বান জানিয়ে ভিসি বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সেনাবাহিনী সহ সব পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে।